কয়েক ঘন্টা পরই সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা, কিন্তু বিমানবন্দরে এসে দেখলেন সঙ্গে নেই পাসপোর্ট, বিমানের টিকিট কিংবা বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র। সবে ফেলে এসেছেন ট্রেনের বগিতে, আর ট্রেনটি ততক্ষণে কমলাপুরের পথে। মুহূর্তেই অনিশ্চয়তায় পড়ে যায় এক সৌদি প্রবাসীর কর্মস্থলে যোগ দেওয়ার স্বপ্ন। আখাউড়া থেকে ট্রেনে করে প্রবাসী জসিমউদ্দিনকে নিয়ে ঢাকায় আসেন তার শ্যালক সাগর খান দীপু। বিমানবন্দর স্টেশনে নামার পর বুঝতে পারেন গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়ে গেছে ট্রেনের বগিতে। রাত তখন ঘনিয়ে আসছে, 2:30টায় সৌদি আরবগামী ফ্লাইট। সময় নষ্ট না করে মোটরসাইকেলে কমলাপুরের উদ্দেশ্যে রওনা দেন সাগর। পথেই ফোন করেন জাতীয় জরুরি সেবা 999-এ। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় রেলওয়ে পুলিশ। কমলাপুর স্টেশনের আউটার এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় প্রবাসীর পাসপোর্ট, বিমানের টিকিট এবং বিদেশ যাত্রার প্রয়োজনীয় কাগজপত্র। পরে দ্রুত সেগুলো প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেয়া হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন। উনি 999-এ আমাদের ডিউটি অফিসারকে বিষয়টা অবগত করেন। ডিউটি অফিসার সাথে সাথে আমাদের ওয়্যারলেস সেটের মাধ্যমে আমাদের সকল ডিউটি পার্টিকে বিষয়টা অ্যালার্ট করে দেয় যে একটি পাসপোর্ট সহ একটি ব্যাগ হারানো গিয়েছে, তারা এটা যে কোনো মূল্যে খুঁজে বের করার চেষ্টা করেন। তখন আমার ডিউটি অফিসারও প্ল্যাটফর্মে যায় এবং আমাদের অন্যান্য টিম যারা আছে তাদেরকে নিয়ে এটা বিভিন্ন জায়গায় সার্চ করে। তো এক পর্যায়ে একটা টুকাইয়ের কাছে একটা ব্যাগ খুঁজে পায়। এরপরে দেখা যায় যে ওই ব্যাগের মধ্যে ওই পাসপোর্টটা রয়েছে। পরবর্তীতে ওই কলারকে জানানো হয়, কলার থানায় আসেন এবং তার পাসপোর্টটি রিসিভ করে নিয়ে যান। এটা 999-এ কল দেওয়ার 30 মিনিটের মধ্যেই এই ব্যাগটা উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে আবেগঘন একটি স্ট্যাটাস দেন সাগর খান দীপু। লেখেন, প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু জাতীয় জরুরি সেবা 999 এবং পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র 30 মিনিটের মধ্যেই ফিরে পেয়েছেন হারানো পাসপোর্ট। এজন্য 999 ও রেলওয়ে পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান তিনি। পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত পাওয়ার পর বর্তমানে সৌদি আরবে রয়েছেন প্রবাসী জসিমউদ্দিন। তবে তিনি ও তার পরিবারের কাছে এই ঘটনা হয়ে থাকবে আজীবনের স্মৃতি। সংকটের মুহূর্তে একটি ফোন কল আর সময়োপযোগী পদক্ষেপ যে একজন মানুষের বিদেশ যাত্রার স্বপ্ন বাঁচিয়ে দিতে পারে, এই ঘটনা যেন তারই প্রমাণ। সোহানাল রাজি, এনপিবি।